নমস্কার বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি স্পেশালি যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার বেসিসে 15টি কোশ্চেনের মিক্সড ডেমো আর কি বানিয়েছি। সেগুলো একে একে করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, দুটি সংখ্যার গুণফল 5। ঠিক আছে, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? প্রথমে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 5। আমি মনে করছি একটি সংখ্যা এক্স এবং একটি ওয়াই, তাহলে এই দুইয়ের গুণফল কত হচ্ছে? 5। এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে 3/2, তাহলে আমি যখন ধরে নিতে পারি হয় এক্স নাহলে ওয়াই ইজিক্যাল টু, তাহলে আমি ধরলাম এক্স ইজিক্যাল টু 3/2। এখানে মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এক্সের জায়গায় 3/2 বসিয়ে দিলাম, ইন্টু ওয়াই ইজিক্যাল টু 5। তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে? না, ওয়াই ইজিক্যাল টু হবে 5 দুগুণে 10 এবং এই 3 নিচে নেমে যাবে। তাহলে এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু 10/3। ওয়াই ইজিক্যাল টু পেলাম 10/3। আর একটি সংখ্যা মান দেওয়া রয়েছে 3/2, তাহলে দুটি সংখ্যা পেয়ে গেলাম। জিজ্ঞেস করেছে সংখ্যা দুটির সমষ্টি কত, দুটি যোগ করে দিলেই হবে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? না 3/2 প্লাস 10/3। দুটো রসাগু করলে এটা হবে 3 দুগুণে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 3-এ 9, প্লাস 3 দিকে 6 দিয়ে ভাগ করলে 2, 10 দুগুণে 20। তাহলে 20 আর 9 হয় 29/6। এটা যদি ভেঙে দিই তাহলে এটা কী হবে? 4×5=6। 4×5=6 দেখতে পাচ্ছি আমরা। অপশান নম্বর রয়েছে এ নম্বর, যেটা হচ্ছে সঠিক অপশান। তো চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। কি? একটি সংখ্যাকে যখন আমি 8 9 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ থাকছে 63। এখন জিজ্ঞেস করছে সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো, এরকম কেসে কী করবে, এই সংখ্যাটি দিয়ে একে ভাগ করে ফেলবে, যা হবে সেটাই সঠিক অ্যান্সার হবে। তাহলে আমি 29 দিয়ে 63কে ভাগ করব। তাহলে 29 দিয়ে 63কে ভাগ করলে 29 দুগুণে 58, হাতে থাকবে 5। কত ভাগশেষ থাকলো? না 5। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। ভাগশেষ কত থাকবে? না 5। অপশান আমরা দেখতে পাচ্ছি বিতে রয়েছে, সিতে রয়েছে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো, 999 পূর্ণ 995/999 ইন্টু 999। এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটি বহুবার পরীক্ষা এসেছে, বহুবার। তো ভালো করে শিখে রাখো, কাজে লাগবেই। এক্সেস কী করবো না, দেখো এটা তো পূর্ণ, তাহলে এটা আমি করতেই পারি। 999 প্লাস 995/999, এটা আমি করতে পারি, ইন্টু 99 রয়েছে বাইরে। ঠিক আছে, পরে কি করতে পারি না, এটা 999 রয়েছে, এই যে 995টাকে এটা আমি সাজাতে পারি কীরকম না, এটা আমি লিখতে পারি 999/999 মাইনাস 4 যদি করি তাহলে কত হচ্ছে? 999 থেকে 4 বিয়োগ করলে এটা 995 হবে। ঠিক আছে, তার নিচেও আমি লিখতে হবে 999। কেসটা কীরকম হয়ে গেল না, বোঝা গেল? লসাগু দুটো এটাই হবে। তাহলে এখান থেকে 4 বিয়োগ করলে এটা থাকবে, তাহলে এটা আমি সাজিয়ে লিখতে পারি, ইন্টু 999। এরপর কি হবে না, 999 তো রয়েছে প্রথম থেকেই, সরি, এটা কিন্তু প্রথম বন্ধনী হবে, এখানে একটা দ্বিতীয় বন্ধনী লেগে যাবে। তাহলে 999-এর সঙ্গে আমি এটা গুণ করতে পারি। আচ্ছা, এখন থাকুক। প্লাস এটা কত হয়ে গেল না, এটা ভাগ করলে 1 হয়ে যাবে, মাইনাস 4/999 ইন্টু 999 ইজিক্যাল টু, তাহলে 999 থেকে 1 যোগ করলে এটা হয়ে যাবে 1000। 1000 মাইনাস 4/999 ইন্টু ব্র্যাকেটে 999। এটা কি করতে পারি না, এর সঙ্গে এবার গুণ করে দিচ্ছি। তাহলে 1000-এর সঙ্গে 999 গুণ করলে এটা হয়ে যাবে 3টি 9, তারপর 3টে শূন্য লেগে যাবে গায়ে, লেগে গেলো, মাইনাস এর সঙ্গে, তাহলে এর সঙ্গে গুণ হবে এটা, ইন্টু 999 করে দিলাম, তাহলে এটা পুরো কেটে যাবে। তাহলে 99, সরি, এটা হচ্ছে কত না, 9,99,000 থেকে 4 বিয়োগ করলে এটা কত হবে না, 4 থেকে কত 10, 6-এ 1 থাকবে, 9 1 থাকবে, 9 1 থাকবে 8। তাহলে 998,996, এটা হচ্ছে সঠিক অপশান। কোথায় রয়েছে অপশান নাম্বার? বিতে দেখতে পাচ্ছি
9989996, অপশন নম্বর বি। তাহলে একদম খুবই ইজি, শুধু আমাকে এটাকে ওই 999 লিখে 4 বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে, তারপর ডাইরেক্ট কাটাকাটি করে গুণ করে দিলে সঠিক অপশন পেয়ে যাব। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? এটা খুবই সুন্দর ট্রিক রয়েছে এর। আমরা ট্রিকটা কি হচ্ছে না, এক্স ওয়াই জেডকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কে ভাগশেষ থাকবে না, কেসটা কী হবে, তখন এক্স মাইনাস কে কমা ওয়াই মাইনাস কে কমা জেড মাইনাস কে এর লসাগু করলে আমরা এর উত্তর পেয়ে যাব। ঠিক সেই রকমই বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে আমি কি করব না, আমি ঠিক কাজ লাগাবো। তাহলে 261 থেকে 5 বিয়োগ করলে এটা হবে 255, 933 থেকে 5 বিয়োগ করলে এটা হবে 928 এবং 1381 থেকে 5 বিয়োগ করলে এটা হবে 1376। তাহলে 255 দিয়ে এবার 928কে গোসাগু করি, 255 দিয়ে 928কে গোসাগু করলে এটা হবে 4 দিয়ে হবে কি, 4 দিয়ে হবে না, তাহলে 3 দিয়ে হওয়াই। 3 5 15 হাতে 1, 3 5 15, 16 হাতে 1, 3 2 6, 7, 5 থেকে কতকে 8, 1 6 থেকে কতকে 12, 6, তাহলে এখান থেকে 1 হয়ে যাবে, 8 থেকে কতকে 9, 1। এবার 161 দিয়ে 255কে আমি গোসাগু করব, তাহলে এটা 1 দিয়ে যাবে দেখতে পাচ্ছ, তাহলে 161 এটা হবে 4, এটা হবে 9, তাহলে 94 দিয়ে আবার 161 ভাগ করতে হবে, 1 দিয়ে যাবে, তাহলে 94, 6 থেকে 4 থেকে কতকে 11 না 7, এখানে 10 হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। 67 দিয়ে আবার 94কে, তাহলে এটা হবে 1 দিয়ে যায়, তাহলে এটা হবে 67, তাহলে এখান থেকে আবার, তাহলে এটা হচ্ছে 67, এখান থেকে 7 থেকে 14 বিয়োগ করলে এটা হবে 7, এটা হয়ে যাবে 7 থেকে কত কেন 2, 27 দিয়ে আবার 67কে, এটা হয়ে যাবে 2 দিয়ে, 27 দুগুণে 54, তাহলে এটা হবে 6 হাতে 13, আবার 13 দিয়ে 27কে করলে এটা হবে, 1 মিনিট কথা ভুল হচ্ছে নাকি, এটা আমি প্রথমে ভুল করে ফেলেছি, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে, যেটা আমি 1 লিখেছি, আবার কাটাকাটি, তাহলে এটা কি হয়ে যাবে না, 8 থেকে 5 বিয়োগ করলে এটা হবে 3, 6 থেকে 12 বিয়োগ করলে এটা হবে 6, এখানে 1 হয়ে যাবে, 8 থেকে কত কেন 1, 163 দিয়ে আবার 255কে ভাগ করতে হবে, তাহলে এটা হবে 1 দিয়ে, 163 দিয়ে 255কে ভাগ করলে এটা হবে 3 থেকে কতকে 5, 2, 6 থেকে কতকে 15, 9, তাহলে 92 দিয়ে 163কে ভাগ করতে হবে, এটা হবে 1, তাহলে 92 দিয়ে ভাগ করলে এটা হবে 2 থেকে কতকে 3, 1কে, এটা হবে 9 থেকে কত 16 না, এটা হবে 7, আবার 71 দিয়ে 92কে, তাহলে এটা হয়ে যাবে 1কে 1, তাহলে এখান থেকে 1 2, আবার 21 দিয়ে 71কে ভাগ করলে এটা হবে 3 21 63, তাহলে 7 আর কে 8, 8 দিয়ে আবার 21কে ভাগ করলে এটা হবে 8 দুগুণে 16, এটা হচ্ছে 5, 5 দিয়ে 8কে করলে এটা হচ্ছে 5 1কে 5, 3 দিয়ে 5কে, 3 1কে 3, 2 দিয়ে 3কে, এটা হচ্ছে 1, তাহলে মিলছে না কেন, সরি বন্ধুরা, আমি এখানে ভুল করেছি, 261 থেকে 5 বিয়োগ করলে এটা হবে 256, যেটা আমার সব থেকে বড় ভুল, এগুলো ফালতু, আমি আবার দেখলাম কোথায় কি মিস্টেক হয়েছে আমি, তাহলে 256 দিয়ে 928কে ভাগ করতে হবে, এটা হচ্ছে ফাইনাল কথা, 256 দিয়ে 968কে 928কে ভাগ করলে এটা 3 দিয়ে যাবে, 3 ছক 18, হাত থেকে 1, 3 5 15 আর 16, হাত থেকে 1, 3 2 6, 7, তাহলে এটা মিলে গেল 0, 6 হবে 1 হবে, 160 দিয়ে 256কে, এটা হবে 1 দিয়ে 160 দিয়ে, এটা হবে 6 9, 96 দিয়ে 160কে করলে আবার এটা হবে 1 দিয়ে, তাহলে 96 4 10 6, 69 দিয়ে 96কে 1 দিয়ে, তাহলে এটা হবে 3 3, আবার ভুল করলাম নাকি, এখানে 0 6 1 156 1,
ছয় নয়, এটা 64 হবে, তাহলে এটা হবে 64। তাহলে এখান থেকে এটা হচ্ছে 4 থেকে কতকে 6 না 2 এ 6, এটা 3, তাহলে 32 দুগুণে 64 মিলে গেছে। তাহলে 32 দুগুণে মিলে গেছে সরাসরি, তাহলে এটা হচ্ছে 32। আর 32 দিয়ে এটাকে ভাগ করতে হবে, যেটা আমাদের ফাইনাল হয়ে যাবে। তাহলে 32 দিয়ে 1376কে ভাগ করলে, তাহলে 32 দিয়ে 1376কে ভাগ করলে এটা মনে হয় ডাইরেক্ট মিলে যাবে। তাহলে এটা কত দিয়ে যাবে? 10 দিয়ে করলেও বেশি হয়ে যাচ্ছে। এটা আমি 20 দিয়ে, আচ্ছা প্রথমে আমি 5 দিয়ে খাওয়ালে কত হচ্ছে, 4 দিয়ে খাওয়াচ্ছি। তাহলে 4 দুগুণে 8, 4 তিনে 12, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 8 থেকে কতকে 17 না 9 মিলে গেল, তাহলে এটা হচ্ছে 6। তাহলে 3 32 কত হয়, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তাহলে মিলে গেছে। তাহলে দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার হচ্ছে 32। অপশান নম্বর রয়েছে সিতে, যেটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু আমি এগুলো ভুল করলাম প্রসেসগুলো, না এত তো যেত না, খুবই তাড়াতাড়ি হয়ে যেত। কিছু নয়, যখন বৃহত্তম সংখ্যা দিয়ে বলবে তখন যেটা ভাগশেষ থাকবে সেটা প্রত্যেকের সাথে বিয়োগ করে ওই 3টার গোসাগু করলে সঠিক অ্যান্সার। একদম ইজি, এখানে যা হয়েছে এবং এখানে যা হয়েছে এই দুটো পার্টে আমাদের হয়েছে আর কি। এগুলো আমি ভুল করেছিলাম, তার জন্য এত বড় হয়ে গেছে মিস্টেকটা। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটি নেওয়া হয়েছে বর্গমূল নীতি থেকে, খুবই ইজি। একটা রুটের উপর 10 প্লাস রুটের উপর 25 প্লাস রুট 108 প্লাস রুট 154 প্লাস 225। আর প্রথমে এই 225টাকে কার বর্গ, এটা হচ্ছে 15 বর্গ। তাহলে লিখে নিচ্ছি পুরোটা। তাহলে 10 প্লাস 25 প্লাস 108 প্লাস 154, এবং এটা কার রুট না 15, প্লাস 15 হয়ে যাচ্ছে। আবার রুট দিয়ে 10 প্লাস 25 প্লাস 108 প্লাস, এটা আমি ডাইরেক্ট করছি দেখে নাও, 154 থেকে 15 যোগ করলে এটা হচ্ছে 169, যেটা হচ্ছে 13 বর্গ। ঠিক আছে, আবার সেম করছি প্রসেস, 10 প্লাস রুট 25 প্লাস 108 প্লাস 13 যোগ করলে এটা হয় 121, যেটা হচ্ছে 11 বর্গ। আবার 10 প্লাস 25 প্লাস 11 করলে এটা হচ্ছে 36, যেটা 6 বর্গ। আবার 10 আর 6 16, তাহলে 16 কার বর্গ না 4 বর্গ। দেখতে পাচ্ছি অপশান নম্বর রয়েছে সিতে, যে আমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু বর্গমূল থেকে নেওয়া হয়েছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 4টা অপশান রয়েছে, যেগুলো 4টাই কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা থেকে বড়। ঠিক আছে, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত না কী করে বের করব না, আগে প্রথম আমি কী করব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত না, 4 অঙ্কের ক্ষুদ্র পূর্ণবর্গ সংখ্যা 1 আর 3টে শূন্য, এইগুলো আমি বর্গমূল করব। তাহলে এটা হচ্ছে 2 দিয়ে পেয়ার করে নিলাম, তাহলে 3 দিয়ে যাবে, 3 3 9, 1 হবে, এই শূন্য দুটো নেমে যাবে। এরপর আমি 3 ডবল এখানে 6 লিখব, আবার 1 দিয়ে যাবে, তাহলে 1 একে 1, 6 একে 6, এটা হবে 39। তাহলে এই যে 1 লিখলাম, এটা এখানে লিখতে হবে। যখনই বন্ধুরা 4 অঙ্কের এই ক্ষুদ্রতম বলবে, তখন আমি কি করব না, যা বার হবে এর থেকে 1 যোগ করব। তাহলে 31 আর 1 যোগ করলে এটা হচ্ছে 32, এর বর্গ করে দিলেই সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এর বর্গ হবে 1024। দেখতে পাচ্ছি অপশান নম্বর রয়েছে বিতে, যেটা আমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নিয়েছি আমি বীজগাণিতিক ফর্মুলা থেকে। একটা মান দেওয়া রয়েছে এ প্লাস 1 বাই এ প্লাস 3 ইকুয়াল টু 5 দেওয়া হয়েছে, তাহলে জিজ্ঞেস করছে এ প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 1 বাই এ প্লাস 3 হোল স্কোয়ার কত। আমি এখান থেকে সেটা বানিয়ে নিচ্ছি। দেখো, আমাকে দিয়েছে মান শুধু এ প্লাস 1 বাই এ প্লাস 3 ইকুয়াল টু 5। আমি কী করছি, যেহেতু এখানে 3 রয়েছে একটা, এটা কিন্তু সেম, তাহলে এখানে একটা 3 রয়েছে, তার মানে আমি এখানে একটা 3 আনতে হবে আমাকে। তাহলে নিয়ে আসছি, তাহলে এ প্লাস 3 করে নিলাম, প্লাস 1 বাই এ প্লাস 3 আগে থেকে রয়েছে, তাহলে এখানে এই যে 3 লিখলাম প্লাস, তাহলে এখানে একটা 3 দিতে হবে। তাহলে 5 আর 3 ডাইরেক্ট আমি, আচ্ছা 5 প্লাস 3 করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমার কি হয়ে গেল না, এ প্লাস 3 প্লাস 1 বাই এ প্লাস 3 ইজিক্যাল টু, এটা হচ্ছে 5 আর 3 8। এরপর আমরা কি হয়ে গেল না, দুটো মানই পেয়ে গেলাম, এবার বর্গ করে দিলে সঠিক অ্যান্সার পেয়ে যাব।
তাহলে আমি বর্গ করে পাই। একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, এগুলো কিন্তু স্টেপ পার করে করা যায়। বর্গ করে পাই, তাহলে বর্গ করে দিলে কি হবে না এ প্লাস থ্রি এর হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস 1/, এ প্লাস থ্রি এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে যদি আমি এটা মনে মনে বর্গ করে দিই তাহলে কী হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার টু ইন্টু এ ইন্টু বি, তাহলে টু ইন্টু এ বলতে এ প্লাস থ্রি আর বি বলতেও সেম 1/, এ প্লাস থ্রি ইজিক্যাল টু এদিকেরটাও বর্গ হয়ে যাবে, তাহলে এটা হবে 8 64। তাহলে এটা হেডের উপরে আছে, এটা কেটে গেল, তাহলে এটা কি হলো আমার এ প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস 1/, এ প্লাস থ্রি এর হোল স্কোয়ার রয়েছে। এখানে কত হচ্ছে না +2, এটাকে আমি এদিকে নিয়ে গেলে 64 - 2, যেটা হবে আমার 64 থেকে 2 বিয়োগ করলে এটা হচ্ছে 62। দেখতে পাচ্ছি অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার। তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে সূচক থেকে নিয়েছি, দেওয়া রয়েছে একটা মান 2x প্লাস 4y ইজিক্যাল টু 8z, এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমাকে এই ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, এটা পরে তাহলে আমি এই যে একটা সম্পর্ক দেওয়া রয়েছে, তাহলে তার মানে কি এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে আমি করতে পারি এটার সঙ্গে এটা সমান। তাহলে 2x সমান 4y করতে পারি, তাহলে এটা আমি 2x সমান এই যে 4টা এটা আমি করতে পারি 2 এর মাথায় 2y, তাহলে 2 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কী পেলাম, x ইকুয়াল টু 2y পেলাম। আবার আমি এটার সাথে এটা করতে পারি, 2x ইকুয়াল টু আমি 8z করতে পারি, তাহলে 2x ইকুয়াল টু আবার 8টাকে আমি 2 এর কিউব করতে পারি, কারণ 2 এর কিউব মানেই 8, তাহলে 2 এর কিউব মানে 2 এর মাথায় 3z লিখতে পারি। 2 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কী হলো না x ইকুয়াল টু হলো 3z, তাহলে 3z ইকুয়াল টু x পেলাম আর 2y ইকুয়াল টু x পেলাম। ঠিক আছে, এখান থেকে আমাকে বের করতে হবে এই ভ্যালুটা, তাহলে 6z মাইনাস 2y মাইনাস এক্স। তাহলে 6 দেখো 3z মানে যদি এক্স হয় তাহলে 3z ইজিক্যাল টু 3z ইজিক্যাল টু যদি এক্স হয় তাহলে 6z ইজিক্যাল টু এটার সঙ্গে 2 গুণ করতে হবে। যদি আমি মনে মনে এটার সঙ্গে 2 গুণ করি তাহলে 6z হয়ে যাচ্ছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 2x হয়ে যাবে। মাইনাস 2y মানে এক্স পেয়েছি আগে থেকেই এবং এখানে একটা এক্স রয়েছে, তাহলে 2x থেকে মাইনাস এক্স 2x হয়ে যাবে। 2x থেকে 2x বিয়োগ করলে এটা হয়ে যাবে 0। তাহলে সঠিক অপশান পেয়ে গেছি, এই অপশানে রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে একটা রুট ওভার অফ 1 প্লাস 25/144 দেওয়া রয়েছে ইজিক্যাল টু 1 প্লাস x/12। দেখো খুবই ইজি ব্যাপারটা, কী করতে পারি না এ দুটো লসাগু করে, আচ্ছা লসাগু কত হচ্ছে এ দুটোর 144, তাহলে এখানে 144 থেকে 144 প্লাস 25 হয়ে যাবে ইজিক্যাল টু এখানে দেওয়া রয়েছে 1 প্লাস x/12। তাহলে 144 প্লাস 25 করলে এটা হচ্ছে 169, রুট ভেঙে দিলাম, এটা হচ্ছে 144। এটা কত হবে না 12 প্লাস এক্স বাই নিচে 12, তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে 13 বর্গ এবং এটা হচ্ছে 12 বর্গ ইজিক্যালটা হচ্ছে 12 প্লাস এক্স বাই 12, 12 কেটে গেল, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 12 ইজিক্যাল টু 13, তাহলে এক্স ইজিক্যাল টু 12টা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে 13 মাইনাস 12 ইজিক্যাল টু 1। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু পেলাম আমরা 1। দেখতে পাচ্ছি অপশান নম্বর এতে রয়েছে সঠিক অ্যান্সার। তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটিও কিন্তু খুবই হেভি কোশ্চেন, একদম ইজি। 1 প্লাস 2/5 ইন্টু 1 প্লাস 2/7 ইন্টু 1 প্লাস 2/9 ডট 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 1 প্লাস 2/23 দেওয়া রয়েছে, এর ভ্যালু কত? দেখো যখনই আমি এর সঙ্গে এটা যোগ করি তাহলে 5 একে 5 আর 2 7 হচ্ছে, সরি 5 একে 5 আর 2 7/5। এর যেহেতু গুণ আকার রয়েছে গুণ করতে পারি, 7 একে 7 আর 2 9/7 ইন্টু 9 একে 9 আর 2 11/9, এরকম করে ডট 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 করে 23 একে 23 2 25/23। দেখো বন্ধুরা একটা জিনিস বোঝার আছে, উপরেরটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে উপরে এখানে কেটে কেটে যাবে কেটে কেটে যাবে, তাহলে লাস্টে কী হচ্ছে না কোনটা থাকবে, তাহলে ধরো এখানে আমার রয়েছে এর পরেরটা হয়েছে দেখো 2 স্টেপ করে রয়েছে, তাহলে 13 এখানে এটা হচ্ছে 13/15 হবে, 15/17 হবে, 17/19 হবে, 19/21 হবে, 21/23 হবে, 23/25, তাহলে 25 কেটে যাবে, সব কিছুই কেটে যাবে আর কি। দেখো বন্ধুরা অত কিছু দেখার নেই, তাহলে 7 থেকে শুরু করলাম 7 কেটে গেল, 9 থেকে শুরু করলাম 9 কেটে গেল, প্রথমটা কাটবে আবার
শেষটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে উপরে কী থাকবে, উপরে থাকবে 25, নিচে থাকবে 5, 5 দিয়ে 5 কেটে যাবে, 25 কেটে যাবে, তাহলে 5, তাহলে অপশান নাম্বার কত রয়েছে, সি, যেটা ইজি। এভাবে একটা জিনিস মাথায় রাখবে, প্রথম যদি উপর থেকে শুরু হয় তাহলে নিচেরটা কেটে যাবে, নিচে থেকে শুরু হলে উপরটা কেটে যাবে। আর তাও যদি মাথায় রাখতে না পারো তাহলে এই ডট ডটগুলো ভেঙে ভেঙে দেখবে, অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উপরে 25 থাকবে, নিচে 5, 5 দিয়ে কেটে দিলাম 5, অপশান নাম্বার সি। চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7। দুটি সংখ্যার অনুপাত 5:7 দেওয়া রয়েছে। সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত হবে এত। তাহলে আমি দুটি সংখ্যার অনুপাত দিয়েছি 5:7। আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যা 5x, দ্বিতীয়টি হচ্ছে 7x। এখান থেকে 40 বিয়োগ করলে এবং এখান থেকে 40 বিয়োগ করলে এর অনুপাতটা হচ্ছে 17/27। তাহলে এটা কী হবে না, এটা হয়ে যাবে, এর সঙ্গে আড়াআড়ি গুণ করতে হবে, এর সঙ্গে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে এটা গুণ করলে 5 7 35, 7 থেকে 3, 5 গুণে 10 আর 3 13x মাইনাস এটা হয়ে যাচ্ছে 1080 হয়ে যাবে। 4 7 28, হাত থেকে 2, 4 2 8 আর 2 10, 80 ইজিক্যাল টু 7 7 49, হাত থেকে 4, 7 4 11, এক্স মাইনাস এটা কত হবে, 4 সুতরাং 68 মানে 680। তাহলে আবার এক্সগুলোকে আমি একদিকে করছি, তাহলে 135x, আবার এটা এদিকে নিয়ে এলে এটা হচ্ছে 119x এবং এটা এদিকে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1080 প্লাস 680। তাহলে 135 থেকে 119 বিয়োগ করলে এটা হচ্ছে 16x ইজিক্যাল টু এটা 1080 প্লাস 680 এর যোগ করলে কত হবে না 0, 18 16, হাতে 1, 6। আচ্ছা বন্ধুরা, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাসে থাকবে। তাহলে 1080 থেকে 680 বিয়োগ করলে এটা হয়ে যাবে 400। তাহলে এক্সের ভ্যালু কত হবে না, এক্স ইকুয়াল টু হবে 400/16। তাহলে 4কে 404, তাহলে 4 25-এ 100, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 25। জিজ্ঞেস করেছে বন্ধুরা সংখ্যা দুটির অন্তর কত। তাহলে সংখ্যা দুটিকে প্রথমে কী কী, একটা প্রথম ছিল 5x, একটা ছিল 7x। তাহলে 5 × 25 মানে এটা হচ্ছে 125 এবং 7 × 25 এটা হচ্ছে 175। অন্তর কত হচ্ছে 175 থেকে 125 বিয়োগ করলে এটা হবে 50। অপশান নাম্বার ডি দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত। তো আমি ধরে নিলাম মধ্য সমানুপাতি এক্স, তাহলে কী হবে সিরিজটা হবে 0.32, এক্স, 0.02। মধ্য সমানুপাতিক কাজটা কী হয়ে যায় না, এটা দুবার লিখতে হয়। তাহলে আমি 0.032 লিখলাম, অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত 0.02। তাহলে তার মানে কি, এটা হচ্ছে 0.32/x ইজিক্যাল টু এক্স বাই 0.02। তাহলে এক্ষেত্রে কেসটা কী হয়ে যায় না, এক্স ইন্টু এক্স গুণ হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেলো। এরপর কী হবে না, এটা এটা গুণ হয়ে যায়, তাহলে 0.32 ইন্টু 0.02 এই এক্সের, আচ্ছা এক্স স্কোয়ার থাকুক ইজিক্যাল টু এটা কী হচ্ছে না 32/দশমিকটা হাঁটিয়ে দিলে নিচে হবে দুটো শূন্য, ইন্টু এটা হচ্ছে 2 এবং নিচে দশমিকটা হাঁটিয়ে দিলে এরও হয়ে যাবে দুটো শূন্য সমান। তাই এই যে এক্স স্কোয়ার আছে এই রুটটা আমি ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা দিকে চলে এলে স্কোয়ারটা দিকে চলে এটা রুট লেগে যাবে, একটা বড় রুট লেগে যাবে। তাহলে এটা হচ্ছে 32/100 ইন্টু এটা হচ্ছে 2/100। তাহলে এক্স ইকুয়াল টু রুটটা যদি হেঁটে যায় তাহলে কী হবে না, এটা হচ্ছে এর থেকে 32 দুগুণে 64, যেটা হবে 8 বের হবে এবং দুটো 100 থেকে একটা 100 বের হয়ে যাবে। তাহলে দশমিক যদি লাগিয়ে তাহলে এটা কত হবে 0.08। তার মধ্য সমানুপাতি কত হলো 0.08। অপশান নাম্বার বিতে রয়েছে দেখতে পাচ্ছ। তাহলে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। পিতার বর্তমান বয়স বলছে ছেলের বয়সের 3 গুণ। ধরি ছেলের বয়স যদি এক্স হয় তাহলে পিতার হবে 3x। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, 15 বছর পর, তাহলে 15 বছর পর ছেলের বয়স কত হবে x প্লাস 15, পিতার বয়স কত হবে 3x প্লাস 15।
তাহলে 15 বছর পর ছেলের বয়স হচ্ছে এক্স প্লাস 15, পিতার বয়স 3x প্লাস 15, এর সঙ্গে 15 যোগ হয়ে যাবে, এর সঙ্গে 15 যোগ হয়ে যাবে। কি বলছে না 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, পিতার বয়সটা হয়ে যাবে পুত্রের বয়সের এই বয়সটা এর থেকে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সমান করতে গেলে এর সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান হয়ে যাবে অটোমেটিক্যালি। এখান থেকে বলছে পুত্রের বয়স কত হবে না 2x প্লাস 15 দুগুণে 30 এবং এটা হচ্ছে 3x প্লাস 15। তাহলে এই এক্সটা আমি এদিকে নিয়ে এলে এটা হবে 3x মাইনাস 2x এবং এটা এদিকে চলে এলে এটা হবে 30 থেকে 15 বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে 3x থেকে 2x বিয়োগ করলে এটা হবে x এবং এটা হবে 30 থেকে 15 বিয়োগ করলে 15। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 15। তাহলে জিজ্ঞেস করছে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বর্তমান বয়স কত x এর মান, তাহলে x ইকুয়াল টু 15। সঠিক অ্যান্সার অপশন নম্বর রয়েছে বিতে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5টি সংখ্যার গড় 18। 5টি সংখ্যার গড় দেওয়া রয়েছে 18, তাহলে মোট ভ্যালু কত হবে 5 দিয়ে গুণ করতে হবে, 5 8 90। একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। একটি সংখ্যা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 5 ছিল, একটি বাদ দিয়ে দিলে হবে 4, গড় হচ্ছে এখন 16। তাহলে মোট ভ্যালু কত হচ্ছে 4 16 কত হয় না 4 16 হয় 64। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত না 90 থেকে 64 বিয়োগ করলে এটা হবে 4 থেকে কতকে 10, 6 এখানে 1 যোগ হবে, 7 থেকে কতকে 9 2, বাদ দেওয়া সংখ্যাটি হচ্ছে 26। দেখতে পাচ্ছি অপশন নম্বর বিতে রয়েছে। পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 12 জন শ্রমিক রয়েছে, একটি কাজ 4 ঘন্টায় করছে। তাহলে 15 জন শ্রমিক ওই কাজটি কতক্ষণে করবে। একদম ইজি, ঐকিক নিয়মও করতে পারি, আবার আমি একটা ট্রিক রয়েছে সেটাও করতে পারি। তাহলে আমি ঐকিক নিয়মে করছি। যখন 12 জন শ্রমিক থাকছে তখন 4 ঘন্টা লাগছে, এখন শ্রমিক বেড়ে গেলে সময়টা অটোমেটিকলি কম লাগবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। তাহলে 4 ইন্টু ব্যস্ত হয়ে গেলে কী হয়, ব্যস্ত হয়ে গেলে এটা সরাসরি নেমে যায়, তাহলে 12/15 হবে। তাহলে এটা কত হচ্ছে 1 মিনিট, সরি ভুল করলাম। যখন ব্যস্ত সম্পর্ক হবে তাহলে এটা হবে 4 ইন্টু এটা হয়ে যাবে এই উপর থেকে নিচে হবে, তাহলে উপর হবে 15, নিচে হবে 12, 4 3 12, 3 5 15। আবার আমরা এরকম না করতে পারে, তাহলে এটা কত হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমি এই ঐকিক নিয়ম বাদ দিচ্ছি, আমি একটা ট্রিক বলে দিচ্ছি, সেখান থেকে একদম ইজি হয়ে যাবে, কোনো চিন্তা হবে না। একটা ট্রিক রয়েছে যে M1 T1 বাই W1 সমান M2 T2 বাই W2। এই W1 W2 হচ্ছে কাজ, M1 হচ্ছে লোক, T1 হচ্ছে সময়, M2 হচ্ছে লোক, T2 হচ্ছে সময়। প্রথম কেসটা কি হচ্ছে, প্রথমে এমন জায়গায় 12 জন শ্রমিক দিয়েছে, তাহলে 12 হচ্ছে, টাইম লাগছে 4 ঘন্টা, 4 হচ্ছে, কাজ তো কোনো বলেনি কিন্তু কাজ আমি ধরে নিলাম 1, সমান দ্বিতীয় ক্ষেত্রে M2 মানে কি 15, টাইমটা বের করতে বলেছে, এটা ধরে নিচ্ছি x, কাজ তো সেম, W2 মানে 1 1 কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু কী হবে না এটা 15 নিচে নেমে যাবে, তাহলে 12 ইন্টু 4/15 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত না 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 5 15, এটা হচ্ছে 16/5 ঘন্টা। মিনিট যদি করি তাহলে এটা কত হচ্ছে 60 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 5 বারাং 60, 16 দিয়ে আবার 12কে গুণ করলে এটা কত হচ্ছে 160 প্লাস 32, এটা হচ্ছে 192 মিনিট, যেটা প্রায় 3 ঘন্টা 12 মিনিট হবে, প্রায় 3 ঘন্টা 3 আওয়ার্স 12 মিনিট। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 3 আওয়ার্স 12 মিনিট, এটা রয়েছে আমাদের অপশান নম্বর বিতে সঠিক অ্যান্সার। এক্ষেত্রেও কাজটা হবে 12 জন শ্রমিক 4 ঘন্টায় করছে, 15 জন শ্রমিক কত ঘন্টায় করবে না ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তাহলে এটা 4 ইন্টু আমি প্রথমে ঠিক লিখেছিলাম, উপরে 12 হবে নিচে 15 হবে, তাহলে 3 4 12, 3 5 15, 4 4 16/5, তাহলে 16/5 ঘন্টা মানে কি 3 ঘন্টা 1/6, সরি 1/5 ঘন্টা 3 পূর্ণ,
তাহলে 3 ঘন্টা মানে 5 ঘন্টা মানে কি, এটা হচ্ছে সাইড দিয়ে গুণ করলে এটা হচ্ছে 5 × 60, তাহলে 3 ঘন্টা 12 মিনিট। তাহলে এখান থেকে গ্যাসটা পাওয়া গেছে আর কি। তাহলে এটাই ভালো ট্রিক মাথায় রাখবে, যে কোনো আরও বড় ভ্যালু দিলেও এখান থেকে বসে দিলেই সঠিক অ্যান্সার পেয়ে যাবে, কোনো চাপের হবে না। ঠিকটা কি না, M1T1/W1 = M2T2/W2। এই M1T1 এগুলো, এমটা হচ্ছে মানুষ, টি হচ্ছে সময়, ডাব্লু হচ্ছে কাজ। একদম ইজি। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট